যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কারণ এখানে বাঘের অনেকটাই ভয়। বাঘের খাঁচা। আমরা সুন্দরবনের কৈখালি ঘুরে বেরিয়ে পড়লাম ঝড়খালির উদ্দেশ্যে। তো আমি চলে আসলাম ঝড়খালিতে, সুন্দরবনের ঝড়খালি। সময় হয়েছে 12:49। ঝড়খালিতে নেমে এই রাস্তা দিয়ে যেতে হবে ঝড়খালির ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের দিকে। খানিকটা হেঁটে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। সুন্দরবনে কত রকমের সাপ এবং কচ্ছপ আছে সেটা এই বোর্ডে দেখতে পারবেন। তো আমি এখন আছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে, যেটি সুন্দরবনের ঝড়খালিতে অবস্থিত। এখানে দেখানো হয়েছে সুন্দরবনে কত রকমের কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো ঝড়খালিতে এই পার্কের মধ্যে প্রবেশ করার জন্য প্রত্যেকের এই পেছনের এই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, যার এক একজনের প্রবেশ মূল্য 30 টাকা। আমরা এই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এবং এই পেছনে হলো এই সেই পার্কে প্রবেশ করার গেট। টিকিট কেটে নিয়ে প্রবেশ করলাম পার্কের মধ্যে। পার্কে প্রবেশ করেই একটি বোর্ডের মাধ্যমে দেখতে পারবেন যে বাঘের কত রকমের প্রজাতি হয় এবং সুন্দরবনে কত রকমের ম্যানগ্রোভ গাছ আছে। পার্কের মধ্যে বাচ্চাদের খেলা করার জন্য অনেক রকমের দোলনা আছে। টাইগার রিজার্ভের মধ্যে ছোট বড় সবার জন্য সুন্দর সুন্দর, মানে কি বলবো, টাইম পাসের জন্য খুব সুন্দর এরিয়া করে দেওয়া হয়েছে। এখানে ফুলের গার্ডেন থেকে শুরু করে পার্কের মতো দোলনা থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে। পার্কের মধ্যেই চোখে পড়ে গেল ছোট্ট একটি রকমারি ফুলের বাগান। তো এই যে হলো বাঘের খাঁচা। চলুন বাঘের খাঁচার দিকে একটু যাওয়া যাক। আমরা চলে আসলাম এখন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। তো এটা হলো সুন্দরবনের ঝড়খালি সে অ্যানিম্যাল পার্ক। তো দেখা যাক এর মধ্যে বাঘ দেখা যায় কি না। তো এই খাঁচার পেছনেই, মানে এই খাঁচার মধ্যেই রয়েছে বাঘ। তো চলো আমরা বাঘের খোঁজে সুন্দরবনের ঝড়খালিতে। দেখুন সামনে আছে একটি কুমির, আঙুলের সোজাসুজি একটি বাঘ দেখা যাচ্ছে, যেটি বাঘ হেঁটে বেড়াচ্ছে। দেখুন আবছা আবছা বোঝা যাচ্ছে ওই যে দূরে। তো দূরে ওখানে আঙুলের সোজাসুজি একটি কুমির শুয়ে আছে, ওখানে আরেকটি। বাঘের যে খাঁচার এরিয়া সেটা অনেক বড় এরিয়া, একদম এখান থেকে শুরু হয়ে একদম দূর দূরান্ত পর্যন্ত অনেকটা দূরে চলে যাচ্ছে। আমরা এখন পুরো খাঁচাটা একবার একটু ঘুরবো। বললো তো 2 থেকে 3টে বাঘ আছে, সবে তো একটা বাঘের দেখা পেলাম। আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে অবস্থিত ঝড়খালির এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। পেছনে পুরোটাই জঙ্গল এবং দেখতে পাচ্ছেন জঙ্গলের পাশের থেকে সব নেট দিয়ে সব ঘিরে দেওয়া আছে, যাতে বাইরের বাঘ প্লাস অন্যান্য জীবজন্তু যাতে এর মধ্যে প্রবেশ না করতে পারে। তবুও অনেক সময় অনেক জীবজন্তু প্রবেশ করে যায়, কারণ আগের বছর বলতে আজ থেকে বছর 4 আগে আমি যখন সুন্দরবন এসেছিলাম, তখন এখানকার এক মধু বিক্রেতা বলছিল তোমরা যদি আধা ঘন্টা আগে আসতে তাহলে তোমরা একটি বাঘের দেখা পেতে, কারণ আধা ঘন্টা আগে এখান থেকে একটি বাঘ ধরে নিয়ে গেল। এটা হলো ফরেস্ট বাংলো, যেখানে ফরেস্ট রেঞ্জাররা এখানে থাকে, বসবাস করে। দেখতে পেলাম আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার। এদিকে নদীর দিকে চলে গেছে এই রাস্তাটি। এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কারণ এখানে বাঘের অনেকটাই ভয়। দিনের বেলা না থাকলেও রাত্রেবেলা বেশ অনেকটাই ভয় আছে এখানে। ওই যে একটি বাঘ পুরো একদম এবার স্পষ্ট দেখা যাচ্ছে।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছ। তো এই পথ থেকে এক্সিট নিতে হয়। বেরিয়ে এসলাম পার্কের থেকে। সোজা রাস্তা চলে গেল ঝড়খালি গ্রামের দিকে, এবং ঝড়খালিতে একটি বাঘ উদ্ধার কেন্দ্র আছে। নদীর পাড়ে ঝড়খালিতে এই দোকান থেকে সুন্দরবনের টাটকা মধু কিনে নিতে পারেন। আমরা ঝড়খালি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের লঞ্চ চলে এসেছে। তো আমরা এখন ঝড়খালি ফেরিঘাটে, ঝড়খালির থেকে বেরিয়ে যাব। এখন আমাদের গন্তব্য হলো আমার সেই সোনাখালি ঘাট। সোনাখালি ঘাটের থেকে আমাদের বাড়ি। ঝড়খালি লঞ্চঘাট থেকে লঞ্চ ছেড়ে রওনা দিলাম সোনাখালির উদ্দেশ্যে। এখন বিকালবেলা সূর্যাস্তের সময়। সূর্যাস্তের রঙিন আভায় নদীর জলের সুন্দর এক দৃশ্য কখনো ভোলার নয়। চলে আসলাম সোনাখালি ফেরিঘাটে। এবারের মতো সুন্দরবনকে বিদায় জানিয়ে দিলাম। সোনাখালির বাস পার্কিং এটা। তো আমরা সোনাখালি ফেরিঘাট থেকে চলে আসলাম। এখন এখানে সোনাখালি বাস পার্কিংয়ের এখানে আমরা চলে আসলাম। তো এটা হলো এই যে রাস্তাটি, এটা বাসন্তী এক্সপ্রেসওয়ে। আমরা এখন পৌঁছাবো আমাদের বাড়ির দিকে। এখন প্রায় সময় বেজে গেছে 8টা। তো আমরা এখন বাড়িতে পৌঁছাবো। চলুন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে।